এই ইন্টারফেসটা যদি তুমি খালি শিখে ফেলো তাহলে তুমি গুগল অ্যাডের 70% শিখে ফেললে। এই কন্ট্রোলিং প্যারামিটার ওপরে আর এই বাম পাশের এই প্যারামিটারটা ধরে ধরে তোমার যে জিনিস দরকার সেটা যদি তুমি দেখতে পারো, তার মানে তুমি গুগল অ্যাডের 70% শিখে ফেলছো। এখন বাকি 30%-এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার সামনে যদি একটা বিজনেস আসে তাহলে সেটার স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবে। একটা ক্যাম্পেইন যখন আমরা শুরু করি তখন সে থাকে অন্ধ, ওকে আমরা এভাবে সার্চ টার্মস ম্যানেজ করে এই করে সেই করে বিভিন্নভাবে অপটিমাইজ করে করে একসময় তার চক্ষুদান করি, তারপরে সে দেখা শুরু করে, তারপরে সে তার নিজস্ব ডেটা দিয়ে ইমপ্রুভ ক্যাম্পেইন আকারে ইমপ্রুভ রেজাল্ট আমাদেরকে কন্টিনিউয়াসলি দিতে থাকে। এভাবে কিন্তু একটা গুগল অ্যাড চলে। যেহেতু তুমি গুগল অ্যাড শেখার জন্য পুরো প্যাশন সেট করে ফেলিছো আমাদের, যেহেতু তুমি আমাদের ক্রিয়েটিভ ডিজাইনার এবং এডিটর হিসেবে কাজ করতে, এখন তুমি গুগল অ্যাডে নিজেকে প্যাশনেট মনে করতেছো। সুতরাং যে কোর্স তুমি যেটা দেখছো সেখানে আমাদের যে নেভিগেশন সিস্টেম এটা তো তুমি শিখছো, তাই না? এতক্ষণ তোমাকে আমি যে নেভিগেশনটা শিখলাম আমাদের রেকর্ডে তো আসে নাই, তো পুনরায় আমি তোমাকে এই জিনিসটা আবার দেখাবো এবং আলোচনা করব। ধরো আমরা একটা বড় ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্টে আসলাম, এখানে ধরো আমরা একদম হোম পেজে ক্লিক করলাম। এটা একটা হোম পেজে ক্লিক করা মানে ওভারভিউটা আমাদেরকে দেখায়। এরপরে আছে রিকমেন্ডেশন, এখানে সাধারণত রোবটে হুজুং ভাজুং জ্ঞান দেয়, দুই একটা ভালো অধিকাংশই খারাপ। আমরা খুব দেখে শুনে হিসাব নিকাশ করে এরা গ্রহণ করি। তবে গুগল অ্যাড একটা বিশাল ফ্যাক্ট হচ্ছে তুমি এই অ্যাপ্লাই অলে কখনো ক্লিক করতে পারবে না। আর ভুল করেও যদি তোমার এখানে একটা বাটন দেখতে পাচ্ছি মনের অজান্তে মাউস চলে যাবে আর তুমি ক্লিক মারি দিবে, এই ভুলটা আমি একসময় করছি তাই তোমাকে মনে করে দিচ্ছি। তো এটা আগেই মাথায় রাখতে হবে, কারণ এখানে একটা ক্লিক করবে ক্লায়েন্টের বাজেট 1000 থেকে 2000 হয়ে যাবি, ওই মাপে সেল পাবি না লিড পাবি না, ও কিন্তু তোমাকে ধরে ফেলবে, এই তোমার কারণে আমার এত ডলার লস হয়ে গেল। এ জি ঘটনা ভাই। কিন্তু আমাদের হয়েছে। বা আমার সাথে আমার টিম মেম্বার যারা কাজ করতো অনেকে আছে এই বলদামিটা করে আমাকে খুব প্রশ্নের সম্মুখীন করে ফেলছে এবং আমি ক্লায়েন্টের কাছে খুব বিব্রত হয়েছি আর কি, অপমানিত হয়েছি। সো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আছে ইনসাইট অ্যান্ড রিপোর্ট, এটা নিয়ে তো আমরা ফুল কথা বলছি, আরেকবার রিপিট করব, ঠিক আছে? তো ইনসাইটের মধ্যে কি থাকে দেখো, ইনসাইটের মধ্যে আসলে এই টোটাল অ্যাকাউন্টের কোথায় কি হইতেছে না হইতেছে একটা ডেটাবেজের মতো, কয়টা কনভার্সন, কয়টা কস্ট, কি পরিমাণ সিপিএ, ইনসাইটটাকে আমরা আরেকটু বড় সড়ো বানাইতে পারি। এখানে দেখো ক্যাম্পেইন আছে, পোর্টফোলিও আছে, কনভার্সন গোলস আছে, ল্যান্ডিং পেজ আছে, হাবিজাবি, মানে একটা ইনসাইট রিপোর্ট। ফেসবুক ইনসাইট আছে, গুগল অ্যানালিটিক্সের যে একটা রিপোর্টিং ইনসাইট দেখো, ওগুলাও কিন্তু ইনসাইট। তো এখানে আমাদের আসলে বুঝার তেমন কিছু আহামরি নাই, এখান থেকে বিজনেস ডিসিশন নেওয়া যায় আসলে কোন ক্যাম্পেইন কেমন চলতেছে, কোনটা ভালো কোনটা খারাপ এ করা যায়। আপাতত এই পার্টটা আমাদের পরে। এখন ব্র্যান্ড রিপোর্ট, অকশন ইনসাইট, এখানে গেলে তুমি দেখতে পাবে আমি কোথায় আছি, অ্যামাজন.ডিই কোথায় আছে, এই যে ডিজাইন ডাসবেস্টি স্টং ডি, এই বেটা কোথায় আছে। মানে এখানে অলরেডি এরা কিন্তু আমার কম্পিটিটর, আমার পজিশন কোথায় আর এদের পজিশন কোথায় এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এই যে দেখো দেখো আউট র্যাঙ্কিং শেয়ার, তারপরে টপ অফ পেজ রেট, এই জিনিসগুলো আমি তোমাকে এখনো এক্সপ্লোর করে দিলাম না। তুমি প্রত্যেকটা পয়েন্ট সার্চ করে করে চার্ট জিপিটিকে জিজ্ঞেস করবে এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করে করে এক্সপ্লোর করবে আর নোট করবে। আর এই ইন্টারফেসটা তোমার পুরাটা মাথায় থাকতে হবে যে কার মধ্যে কি আছে। হ্যাঁ, সার্চ টার্মস মূলত কি জিনিস দেখো, আমরা গুগল অ্যাড চলে, পিপিসি ক্যাম্পেইনগুলো চলে কিওয়ার্ডের ওপরে, কিন্তু তুমি যখন অ্যাড চালাও কিছু সার্চ মানুষ দেয় যেগুলো তুমি জানো না, ওইগুলো হচ্ছে তোমার সার্চ টার্মস, যেগুলো কিওয়ার্ডের মধ্যে নাই। আমরা এই সার্চ টার্ম দেখে 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 কিওয়ার্ডের মধ্যে অ্যাড করি যে এটার পারফরমেন্স কনভার্সন ভালো আছে, ওইগুলাকে সার্চ টার্মগুলোকে আমরা কিওয়ার্ডের মধ্যে নিয়ে চলে আসি। কারণ কিওয়ার্ড স্ট্র্যাটেজি, ম্যাচ টাইপ স্ট্র্যাটেজি, বিডিং স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো তোমার আসলে কোর্স করে শেখা আছে অলরেডি, ওইগুলোর দিকে আমি না গেলাম। হোয়েন অ্যান্ড হোয়ার ইউর অ্যাড শোড, তোমার অ্যাডস কখন এবং কোথায় শো করছে, মোবাইলে, কম্পিউটারে, আকাশে, বাতাসে, এগুলো সব দেখাবে। চ্যানেল পারফরমেন্স, এটা নতুন একটা আপডেট। সাধারণত আমরা ওই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যখন চালাই, সকল চ্যানেল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের একটা বাণী আছে, বাণীটা হচ্ছে যে রাইট টাইম, রাইট পিপুল, রাইট প্লেস, রাইট অডিয়েন্স। ঠিক আছে? তো দেখো ডিসকভার, ইমেল, সব চ্যানেলের পারফরমেন্স এখানে ওরা কিন্তু তুলে ধরছে। আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আছে, আর সেখান থেকে দেখো পিম্যাক্স ক্যাম্পেইনগুলার
সব চ্যানেলের পারফরমেন্স কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এটা একটা নতুন আপডেট আসছে, নতুন হলেও খুব অনেক দিনই হচ্ছে, খুব মানে অল্প সময় না। এখান থেকে আসলে তুমি ডিসিশন নিয়ে ফেলতে পারবে আসলে কোন চ্যানেল আমাকে কেমন রেসপন্স দিচ্ছে। আচ্ছা বাদ ল্যান্ডিং পেজ, অ্যাডের তো ল্যান্ডিং পেজ থাকে, এটা নিয়ে নতুন কিছু বলার নাই। স্টোর মোর এত চিন্তা করার দরকার নাই। রিপোর্ট এডিটরে তুমি রিপোর্ট বানাইতে পারবে ইচ্ছা মতো, গুগল অ্যাডস রিপোর্ট বানাইতে পারবে। এখানে বিভিন্ন ধরনের রিপোর্ট বানানো যায়। রিপোর্ট নিয়ে একদিন বৃহৎ বিস্তারিত আলোচনা করব। কিওয়ার্ড রিপোর্ট, সার্চ টার্মস রিপোর্ট, অ্যাড সেট রিপোর্ট, ক্যাম্পেইন রিপোর্ট, অডিয়েন্স রিপোর্ট, তারপরে তোমার হচ্ছে যে এই বিভিন্ন ধরনের রিপোর্ট বানানো শেখানো হবে একদিন। কাজ করতে করতে এমনি শিখে যাবে, আসলে শেখানোও লাগবে না। ড্যাশবোর্ড, বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড ডেভেলপ করা যায়। ড্যাশবোর্ড বলতে তোমার ওই রিপোর্টেরই ড্যাশবোর্ড বলা হয় সাধারণত। আমরা এখানে ড্যাশবোর্ড বানাই না, আমরা ড্যাশবোর্ড বানাই কোথায়? লুকার স্টুডিওতে, ঠিক আছে? তো আমরা এই ইনসাইট রিপোর্টের পয়েন্টটা শেষ করলাম। এবার ক্যাম্পেইন রিপোর্ট, সরি ক্যাম্পেইনের মধ্যে আসি। এই অপশনের মধ্যে কী কী আছে? ক্যাম্পেইন আছে, অ্যাড গ্রুপ আছে, অ্যাডস আছে। তো আমরা শুরুতে এই অ্যাডে ক্লিক করলাম। কি দেখতে পাচ্ছি? আমাদের যত অ্যাড সব দেখতে পাচ্ছি। এই সব অ্যাড কিন্তু আমাদের সব ক্যাম্পেইন বেসিস করে আছে। এই ইন্টারফেসের কন্ট্রোলিং প্যারামিটার কিন্তু বাম সাইড আর ডান সাইড মিলে হয়, বুঝলে? দেখো আমি যদি এখানে অ্যাড গ্রুপ শুধু সিলেক্ট করি, দেখো এখানে অল ক্যাম্পেইন সিলেক্ট হয়ে আছে, বলতেছে সিলেক্ট এ ক্যাম্পেইন। আমি কোনো ক্যাম্পেইন সিলেক্ট করিনি, অল ক্যাম্পেইন এখানে ধরা রাখছি, সব অ্যাড গ্রুপ আমি দেখতে পারবো। এখন তোমার দরকার স্পেসিফিক ক্যাম্পেইনের স্পেসিফিক অ্যাড গ্রুপ। তো তুমি এই ক্যাম্পেইনে আসার পর তুমি যদি এগুলো সব ক্যাম্পেইন, তো একটা ক্যাম্পেইনে তুমি ক্লিক মারো। এই যে ধরো এটা একটা সার্চ ক্যাম্পেইন এক্সপেরিমেন্টে চলতেছে, এটা ক্লিক মারো। এই ক্যাম্পেইনের আন্ডারে যতগুলা অ্যাড গ্রুপ আছে সব কিন্তু তোমাকে দেখাচ্ছে এখানে। এখানে কিন্তু দেখো অল ক্যাম্পেইন আছে না এখানে? এই হ্যাঁ, ওয়াল ক্যাম্পেইন ক্যাম্পেইন। কিন্তু সিলেক্টেড, এই অ্যাড গ্রুপ কিন্তু এখানে সিলেক্টেড। এখন ক্যাম্পেইন অ্যাড গ্রুপ এখানে তুমি কন্ট্রোল করতে পারতেছো। আমি অ্যাড গ্রুপগুলো এখানে দেখতে পাচ্ছি, আমি আসলে দেখব কিওয়ার্ড। এখন ধরো আমরা কিওয়ার্ডে চলে গেলাম। তুমি যদি সরাসরি এই অ্যাড গ্রুপে ক্লিক করো তাহলে তোমাকে লাভ দিয়ে ডাইনামিক অ্যাড টার্গেটিং বলতেছে। আগে কিওয়ার্ডে নিয়ে যেত, এখন আবার এটাতে নিয়ে যাচ্ছে, নতুন একটা আপডেট আমিও এখন দেখলাম। এখানে দেখো কিওয়ার্ড, তো এই কিওয়ার্ডটা এই অ্যাড গ্রুপের আন্ডারে আছে। আমি চাচ্ছি এই ক্যাম্পেইনের আন্ডারে যতগুলো অ্যাড গ্রুপ আছে প্রত্যেকটা কী কী কিওয়ার্ড আছে আমি সব দেখতে চাই। দেখো কিওয়ার্ড অপশান এখানে আমি সিলেক্ট করে রাখছি, আমি এই ক্যাম্পেইন সিলেক্ট করে রাখছি, এখান থেকে আমি অ্যাড গ্রুপ চেঞ্জ করবো, করে আমি ইচ্ছা মতো দেখবো। আবার তুমি যদি এখানে সব সিলেক্ট করো, সিলেক্ট করার পরে এখানে যা মনে করো যে সব কিওয়ার্ড যদি তুমি এখানে সিলেক্ট করে দাও, তাহলে এখান থেকে তুমি এই কিওয়ার্ডগুলো এডিটিংয়ের একটা অপশান কিন্তু তুমি পাবে। হ্যাঁ, সুন্দরভাবে কিন্তু দেখতে পারবে। আবার দেখো এই জায়গাতেই তুমি যদি ইনসাইটটা চালু করে রাখো আর সার্চ টার্মসের মধ্যে চলে যাও, আবার এখান থেকে যদি তুমি অ্যাড গ্রুপ সিলেক্ট করো, সরি এখান থেকে না, তুমি এই যে সার্চ টার্মসে চলে যাও, এখান থেকে যদি তুমি, এটা তো একটা, এই যে দেখো আমি কিন্তু সার্চ টার্মস দেখতেছি, কিওয়ার্ড না, সার্চ টার্ম দেখতেছি, কিন্তু আমি এই ক্যাম্পেইনের আন্ডারে এই অ্যাড গ্রুপের আন্ডারে আমি এখান থেকে অ্যাড গ্রুপ চেঞ্জ করতে পারি, করে সার্চ টার্মসগুলো দেখতে পারি। আমি কিছু এক্সক্লুড করেছি, কিছু ইনক্লুড করেছি, পারফরমেন্স দেখে দেখে অ্যাড করেছি, তাই না? অনুরূপভাবে হ্যাঁ, দেখো ওপরের কন্ট্রোলিং প্যারামিটার আর লেফটের কন্ট্রোলিং প্যারামিটার আসলে আমার কি দেখা প্রয়োজন? আমি এখন দেখতে চাচ্ছি যে এই ক্যাম্পেইনের এই অ্যাড গ্রুপে আসলে কি কি ধরনের অ্যাড আমরা চালাচ্ছি এখন। আমি এখানে ক্যাম্পেইনটা ঠিক রাখলাম, এইখানে যায় আমি কাঙ্ক্ষিত যে অ্যাড গ্রুপ সেটা আমি ওপেন সিলেক্ট করে দিলাম। এখানে বাম পাশ থেকে আমি চলে যাব অ্যাডে। তাহলে এই ক্যাম্পেইনের আন্ডারে এই অ্যাড গ্রুপের আন্ডারে এই অ্যাডগুলো কিন্তু এখন আমার চলতেছে। আচ্ছা। এবার আমি তোমাকে সেকেন্ড টাইম, যেহেতু রেকর্ডিং এর পারপাসে সেকেন্ড টাইম তোমাকে আমি দেখাচ্ছি, আমার মনে হয় একদম খোলাসা হয়ে গেল, এরপরে তোমার আর কোনো প্রশ্নই থাকবে না। অবশ্যই। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এখন চিন্তা করো, আসলে আমরা যদি ধরো যে এই ল্যান্ডিং পেজ দেখতে চাচ্ছি, এই ক্যাম্পেইনের এই অ্যাড গ্রুপের এই যে অ্যাডগুলো আছে, ল্যান্ডিং পেজ কি আছে? ল্যান্ডিং পেজ কোত্থেকে দেখা যায়? ইনসাইট অ্যান্ড রিপোর্টের মধ্যে কি কি আছে? সার্চ টার্মস আছে, ল্যান্ডিং পেজ আছে, হোয়েন অ্যান্ড হোয়ার আছে। আমাদের ল্যান্ডিং পেজ মাঝে মাঝে দেখা লাগে। দেখো এই এই সমস্ত ল্যান্ডিং পেজ কিন্তু আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, তাহলে আমরা এখন ধরো এই একটা ক্যাম্পেইনের একটা সার্চ ক্যাম্পেইন, এটা একটা পিপিসি ক্যাম্পেইন আমি সিলেক্ট করলাম।
এই ক্যাম্পেইনের আন্ডারে কতগুলো অ্যাড গ্রুপ আছে, এতগুলো আছে। তো এই যে ডিএসএ এটার কথা বাদ দিলাম, ধরো ব্রড কিওয়ার্ড, এটা একটা অ্যাড গ্রুপের নাম। তো এই অ্যাড গ্রুপটা আমি সিলেক্ট করলাম। এই অ্যাড গ্রুপের আন্ডারে এই সমস্ত ল্যান্ডিং পেজ আছে, আমি চাচ্ছি এই অ্যাড গ্রুপের আন্ডারে কী কী কিওয়ার্ড আছে এটা আমরা দেখতে চাই। তো কার মধ্যে পাবো? অডিয়েন্স কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্টের মধ্যে গেলে কিন্তু আমরা এই কিওয়ার্ডগুলো দেখতে পাবো। হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, একটা একটা কিওয়ার্ড ব্রড ম্যাচ আকারে দিয়ে সে অ্যাড চালাচ্ছে, এটা ক্লায়েন্টের বেশি মোর দেন কি ছাড়া কিছুই না। যাই হোক, তো আমরা দেখো এখন একটু অ্যাড গ্রুপটা চেঞ্জ করি। এই যে এই রিলেটেড একটা অ্যাড গ্রুপ আছে, এর আন্ডারে কয়টা অ্যাড, একদম ডিরেক্ট একেবারে দেখো এক্সাক্ট ম্যাচ দিয়ে ও ক্যাম্পেইন চালাচ্ছে, রেজাল্ট তেমন একটা নাই বললেই চলে। ওর গুগল অ্যাডটা আসলে ওর একজন মেম্বার চালাচ্ছে, আমরা মাঝে মাঝে ওকে স্ট্র্যাটেজি দিই, ও কিছুটা অ্যাপ্লাই করে কিছুটা করে না। যা হোক, ধরো আমরা একটা ক্যাম্পেইনের একটা স্পেসিফিক অ্যাড গ্রুপের সার্চ টার্ম দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে যাব? আমরা প্রথমে এখানে ক্যাম্পেইনটা সিলেক্ট করব। আচ্ছা দেখি আমরা এই ক্যাম্পেইনটার, ধরো এই অ্যাড গ্রুপ মানে এই যে একটা অ্যাড গ্রুপ আছে, এটার এই কিওয়ার্ডগুলো তো এখানে আছে, একটা কিওয়ার্ড আছে, তার সার্চ টার্মস কি আছে? ইনসাইট অ্যান্ড রিপোর্টের মধ্যে সার্চ টার্মস আছে, আমাদের মুখস্থ জানা। চলে যাব, দেখো একটা সার্চ টার্ম ছিল, ওটাই আমরা কিওয়ার্ড হিসেবে অ্যাড করে ফেলাইছি। তো সার্চ টার্মস হচ্ছে সেই সমস্ত টার্মস যেগুলো মানুষ সার্চ করে। আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে অ্যাড কিওয়ার্ড হিসেবে আমাদের লিস্টের মধ্যে ঢুকায় ফেলতে পারি। এভাবে আস্তে আস্তে আমরা ম্যানেজ করতে 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 ক্যাম্পেইনটাকে একদম অন্ধ একটা মানুষ কীভাবে হাত ধরে হাঁটায় নিতে হয়, তারপরে ওর চোখে চিকিৎসা করে সে যখন দেখা শুরু করে, এভাবে একটা ক্যাম্পেইন যখন আমরা শুরু করি তখন সে থাকে অন্ধ। ওকে আমরা এভাবে সার্চ টার্মস ম্যানেজ করে এই করে সেই করে বিভিন্নভাবে অপটিমাইজেশন কোনো একদিন নেক্সটে শিখতে পারবে, করে করে একসময় তার চক্ষু দান করি, তারপরে সে দেখা শুরু করে, তারপরে সে তার নিজস্ব ডেটা দিয়ে ইমপ্রুভ ক্যাম্পেইন আকারে ইমপ্রুভ রেজাল্ট আমাদেরকে কন্টিনিউয়াসলি দিতে থাকে। এভাবেই কিন্তু একটা গুগল অ্যাড চলে। আর সবচাইতে বড় কথা, গুগল অ্যাড চালানোর শুরুতেই ল্যান্ডিং পেজ থাকতে হয়। তারপরে তোমার অ্যাডভার্টাইজিং অ্যাসেটসগুলোর মধ্যে কী কী থাকে, টাইটেল, ডিসক্রিপশান, লং হেডলাইন, শর্ট হেডলাইন, বা মনে করো যে ওই যে এক্সটেনশনগুলোর মধ্যে আছে সাইড লিঙ্কস, কল আউট, হাবিজাবি, এই জিনিসগুলো তো আছে আমাদের, তাই না? এগুলাও কিন্তু তুমি দেখতে পারবে চাইলে। তুমি কিন্তু এই যে এক্সটেনশন পোর্টাল কোথাও, এই যে অ্যাসেটসের মধ্যে গেলে তুমি কিন্তু সব এক্সটেনশনগুলো কিন্তু তুমি দেখতে পারবে। হ্যাঁ, এই দেখো বিভিন্ন ধরনের এক্সটেনশনের বয়ানে দেখো, সাইড লিঙ্ক একটা এক্সটেনশন আছে, তারপরে অল এক্সটেনশন এখানের মধ্যে আছে, ইমেজ এক্সটেনশন আছে, আরও বহুত এক্সটেনশন আমরা ক্যাম্পেইনের সাথে যখন চালাই তখন ব্যবহার করি। এটা অ্যাসেটের মধ্যে কিন্তু এক্সটেনশনগুলো থাকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ গুগল অ্যাডের জন্য। সময় সাপেক্ষ, আস্তে আস্তে সব শেখা লাগবে। আচ্ছা, এখন এই ইন্টারফেসটা যদি তুমি খালি শিখে ফেলো, তাহলে তুমি গুগল অ্যাডের 70% শিখে ফেললে। এই কন্ট্রোলিং প্যারামিটার ওপরে আর এই বাম পাশের এই প্যারামিটারটা ধরে ধরে তোমার যে জিনিস দরকার সেটা যদি তুমি দেখতে পারো, তার মানে তুমি গুগল অ্যাডের 70% শিখে ফেলছো। এখন বাকি 30%-এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তোমার সামনে যদি একটা বিজনেস আসে তাহলে সেটার স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করবে। ধরো হুট করে একটা ব্যবসা তোমার সামনে চলে যাচ্ছে, তার গুগল অ্যাডস কেমন হবে, তার স্ট্র্যাটেজি কেমন হবে। তো যখনই আমাদের কাছে একটা নতুন বিজনেস চলে আসে, তখনই আমরা তার জন্য একটা এরকম স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করে ফেলি। আগে অডিট করি, ভালো অডিট করে এরকম তৈরি করি। এগুলো আস্তে আস্তে শিখে ফেলবে, যেহেতু শেখা শুরু করছো। এগুলো আমাদের খুব আমাদের নিজস্ব সিস্টেম জেনারেট করছি, যেগুলো বাইরের মানুষ বা কোনো কোর্সে সাধারণত ওইভাবে পাওয়া যায় না। পাওয়া যায় আসলে, আমরা আসলে যেখান থেকে শিখছি সেখান থেকেই তো এগুলা নতুন নতুন সব ক্রিয়েটিভ মাইন্ড এবং অ্যানালিটিক্স মাইন্ড থাকা লাগবে। একটা কথা কিন্তু আমাদের স্কিল আপারের শামীম ভাই সবসময় বলতো, ওই জিনিসটা দিয়ে কিন্তু আমরা এগুলা নিজের প্রয়োজন মতো বানায় নিছি। এখন গুগল অ্যাডের অনবোর্ডিং কোশ্চেনারি আমাদের কিন্তু দরকার হয়। গুগল অ্যাড চালাইতে হলে আমাদের কিছু অনবোর্ডিং কোশ্চেন লাগে। দেখো এই অনবোর্ডিং কোশ্চেন আমি কিন্তু বানাইছি, অ্যারো নিয়ং, তারপরে বেইন হাত, সব বড় বড় গুগল অ্যাড এক্সপার্টের অনবোর্ডিং কোশ্চেনারি চুরি করছি, করে কাট সার্ট করে একেবারে আমার ক্লায়েন্টের আমার যা প্রয়োজন সেই অনুসারে আমি কিন্তু এসব অনবোর্ডিং কোশ্চেনারি কিন্তু বানায় এখানে রেখে দিছি। আমার টিম মেম্বাররা খালি কপি করে আর ব্যবহার করে। ঠিক আছে?
কেউ চাইলে আরও ভালো বানাইতে পারে, এটার থেকে আরেকটু ডেভেলপ করতে পারে, এটা আসলে নিজের পার্সোনাল ব্যাপার। তো অনবোর্ডিং ইনফরমেশন যখন আমাদের হাতে চলে আসে, আমাদের অডিট স্ট্র্যাটেজি আমরা ক্লায়েন্টের কাছে মিটিং করে অ্যাপ্রুভ করে নেই, তখন আমরা সরাসরি ক্যাম্পেইন সেট আপে চলে যাই। ক্যাম্পেইন সেট আপের জন্য আমাদের কি করতে হয়, এভাবে সুন্দরভাবে একটা শিটে অ্যাড গ্রুপ ওয়াইজ আমরা এভাবে প্রথমে কিওয়ার্ড, তারপরে সেই কিওয়ার্ডের আঙ্গিকে হেডলাইন এবং ডিসক্রিপশনগুলো ভাগ করি। যদি এটা পারফরমেন্স ম্যাক্স বা অন্য ক্যাম্পেইন হয়, তাহলে আমাদের হচ্ছে যে সিস্টেমটাই পুরো অন্যরকম হবে। হ্যাঁ, এভাবে আমাদের অনেক বড় একটা শিট হয়, সেখানে অ্যাসেটসের মধ্যে এক্সটেনশনগুলো থাকে। আবার নেগেটিভ কিওয়ার্ডের একটা ব্যাপার স্যাপার, নেগেটিভ কিওয়ার্ড কিন্তু গুগল অ্যাডে খুব ভাইটাল একটা রোল প্লে করে, এটা নিয়ে অন্য কোনো দিন আরও কথা বলা হবে। তো নেগেটিভ কিওয়ার্ডের একটা লিস্ট থাকে, অ্যাকাউন্ট লেভেল নেগেটিভ, আর তারপরে ক্যাম্পেইন লেভেল নেগেটিভ, অনেক ব্যাপার স্যাপার থাকে এরকম। এগুলো জিনিস তুমি অলরেডি দেখতে পাবে যখন আমাদের সাথে কাজ শুরু করবে, ঠিক আছে? তো এইভাবে মনে করো যে একটা কোম্পানির গুগল অ্যাড শুরু হয় এবং ম্যানেজ চলতে থাকে। ওভারঅল ইন টোটাল সিনারিও তুমি একটা ওভারভিউ পাই গেলে। তো এভাবে মোটামুটি সব চলবে, শিখা এবং কাজ করা চলতে থাকবে। যেহেতু তুমি কোর্স অলরেডি কয়েকবার করে ফেলছো, স্কিল আপারের কোর্স আমি আমার টিম মেম্বারদেরকে অন্তত 11-12 বার করে করতে বলি। তুমি আপাতত 2-3 বার করছো, ঠিক আছে, তুমি এটা আরও বেশি বেশি করবে। আর যখনই মনে করবে যে আসলে আমার শিখার ঘাটতি আছে, তখনই স্কিল আপারের কোর্স বার করে করে দেখা শুরু করে দিবে। আসলে ওর বাইরে শিখার কিছু নাই। এরপরে তোমার মাইন্ডসেট, তোমার ব্রেন, তোমার ক্রিয়েটিভিটি ব্যবহার করে নিজেকে সামনে আগায় নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্ট, শিকড়টা কিন্তু ওই জায়গায়। এবার তুমি শাখা প্রশাখা মেলে নিজেকে প্রকাশিত করো ক্রিয়েটিভিটি দিয়ে, তুমি তোমার কমিউনিকেশন স্কিল দিয়ে, এভাবে হঠাৎ করে একবারে আকাশে চাঁদ উঠানোর মতো করে উঠে পড়ো। তারপর সবাই দেখবে আরে বাপরে, কালকে ফাইবারে জয়েন করলো, আজকে দেখি একের ফাটাই ফেলতেছে। রেটেড করে হয়ে গেছে অল্প দিনে। অনেকের হিংসা হয়, অনেকে অ্যাপ্রিসিয়েট করে। যারা অ্যাপ্রিসিয়েট করে তাদের জন্য শুভকামনা, যাদের হিংসা হয় ওরা মুড়ি খায়, কারণ তাকদির আল্লাহর পক্ষ থেকে আসে, কেউ কারো তাকদির নিতে পারে না। আর আমি মনে করি আমি আমার টিমের মধ্যে যতগুলো মানুষকে এনগেজ করব, যতগুলো মানুষে আমার টিমের মধ্যে ধরো অ্যাসাইন করব, এই সবার রিজিক আসার রাস্তা মোটা হয় না আস্তে আস্তে। একটা তার দিয়ে যতটুকু কারেন্ট যায়, 2টা দিলে কারেন্ট বেশি যায় না? রিজিক অবশ্যই। এইভাবে আসে। যখন টিমে 20 জন মানুষ 30 জন মানুষ হয়ে যাবে, তখন সবার রিজিকের একটা ওসিলা হওয়ার কারণে তোমার রিজিকটা মোটা তাজা হয়ে যাবে। হচ্ছেও তাই, মানুষ তো দেখতেই পায়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, তাহলে মিটিং শেষ করি। অনেক বেশি ধন্যবাদ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।